শ্লীলতাহানির অভিযোগ নিয়ে রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও কেলেঙ্কারির ভিডিওর পেনড্রাইভ আছে, তার পদত্যাগ করা উচিত। উনি ডাকলেও রাজভবনে আর কোনোদিনও যাব না, প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো। মহিলারা ওনার পাশে দাঁড়াতে ভয় পাচ্ছেন, ওনার পাশে বসাও পাপ, এমনটাই বিস্ফোরক তৃণমূল নেত্রীর। বলছে दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द उइमेन? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। ভোটের দিন ঘোষণার পর থেকেই বাংলা পাখির চোখ বিজেপির। বারবার রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন দিল্লির নেতারা, কখনো প্রধানমন্ত্রী, কখনো অমিত শাহ, কখনো জেপি নাড্ডা, আবার কখনো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় দিল্লির নেতাদের আসা যাওয়া লেগেই আছে। পঞ্চম দফা ভোটের আগে রবিবার রাজ্যের 4 জায়গায় মোদির সভা। আরামবাগ লোকসভা এলাকায় ফের আসছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে আরামবাগে তিনি দুবার এলেন। এর আগে মোদী আসছেন আরামবাগের কালীপুর মাঠে, রবিবার তিনি আসছেন পুরসুরায়। সভার প্রস্তুতি পর্ব প্রায় শেষের মুখে। নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, অস্থায়ী 3টি হেলিপ্যাড করা হয়েছে। এলাকাতেই অস্থায়ী রাস্তাও তৈরি হয়েছে। এলাকা ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরসুরা আসা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের নেতৃত্ব। শেষ মুহূর্তের প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র শনিবার নাগাশিপাড়া বিধানসভার বেথুয়া ডহরি এলাকায় প্রচার করলেন তিনি। বেথুয়া ডহরি জেসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে 34 নম্বর জাতীয় সড়ক ধরে গান্ধী মোড় হয়ে পুনরায় জেসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রচার শেষ করেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিন সুবিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থক। শেষ দিনেও সকাল থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়লেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায়। এদিন সকালে তেহট্টের চাঁদের ঘাট থেকে প্রচার শুরু করেন তিনি। হুটখোলা গাড়িতে চেপে বিভিন্ন এলাকায় গিয়ে চলছে প্রচার। এদিন দিনভর চাঁদের ঘাট, হাঁসপুকুরিয়া, পলসুন্ডা, বীরভূম সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। আগামী সোমবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না বিজেপি প্রার্থী অমৃতা রায়। আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে মিছিল, পথসভা। চন্দ্রকোনার কুয়াপুর এলাকায় পথসভা ও মিছিল। 20 মে আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন। রাধাবল্লভপুর থেকে মিছিল শুরু হয়ে কুয়াপুরে শেষ হয়। মিছিলে উপস্থিত আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকরা। মিছিলকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফের বিতর্কিত মন্তব্য বিজেপির মণ্ডল সভাপতি অনুপ ঘোষের। তৃণমূলের রাতের ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি এবং গণতন্ত্র প্রয়োগে বাধা দিলে ঝাঁটা, বঁটি, জুতো নিয়ে তৈরি থাকা নিদান কর্মীদের। ক্ষমতায় আসার আগেই হুমকি, মানুষের জবাব দেবে, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূলের সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে পাত্রসাই ব্লকের নারায়ণপুরে একটি পথসভা অনুষ্ঠিত হয় সোনামুখী বিধানসভার বিজেপি 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে। এই পথসভায় বিস্ফোরক মন্তব্য করেন অনুপ ঘোষ। তবে নিজের বক্তব্যের অনড় বিজেপির মণ্ডল সভাপতি। এটা বিজেপির কালচার, এটা মানুষ বুঝতে পারছে, মানুষ বুঝে। এরা ক্ষমতায় আসার আগেই যদি এরকম ভাবনা, এরকম তাদের যদি মানে ইয়ে হয়, তাহলে এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে এরা যে কি করবে সেটা মানুষ সহজেই বুঝতে পারছে। এজন্যই মানুষ এদেরকে প্রত্যাখ্যান করছে, এদেরকে মানুষ চাইছে না। এরা হুমকি, সন্ত্রাস, এর একটা বাতাবরণ তৈরি করার কাছে। লোকাল ট্রেনে চেপে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে ব্যান্ডেল স্টেশন থেকে ডাউন ব্যান্ডেল লোকালে চেপে প্রচার শুরু করেন
তৃণমূল কংগ্রেস প্রার্থী। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ভোট প্রার্থনা করেন। পরে চন্দননগর স্টেশনে নেমে চা খান। বহরমপুর লোকসভার শেষ ভোট প্রচার আজ। শেষ দিন মেগা প্রচার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর মেগা ভোট প্রচার বহরমপুর শহরে। ফুটখোলা জিপে ভোট প্রচার অধীর চৌধুরীর। বিজেপি প্রার্থী নির্মল সাহার মুখোমুখি হন অধীর চৌধুরী। অধীরের দিকে ফুল ছোড়েন বিজেপি প্রার্থী। অধীরও পাল্টা নমস্কার জানান নির্মল সাহাকে। অনুব্রত মণ্ডলের থেকেও খারাপ অবস্থা করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বীরভূমের 2 নম্বর ব্লকের পুরন্দরপুরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম, পুরন্দরপুর পঞ্চায়েতের উপপ্রধান অশ্বিনী মণ্ডল সহ 4 তৃণমূল নেতা। আমার কাছে দারুণ ওষুধ আছে, যে ওষুধ কেমন তার রিয়াকশন কি হয় কেসটা ব্যথা জানে। গঙ্গাধর কয়েল হাইকোর্টে গেছে, ভাইপো প্রস্তুত থাকুক। রেখা পাত্র গেছে, প্রস্তুত থাকুক। এরা গরিব আর শিডিউল কাস্টের বিরোধী। তৃণমূল গেলে তো কার কি হয়েছে? ভোট করাবো আমরা। হাজার হাজার প্যারামিলিটারি আসছে, সিউআরটি আসছে, বড় বড় লাঠি নিয়ে আসছে। এটা প্রথম হুমকি আমাকে নয়। এই বীরভূম জেলায় যখন আসে তখন নুরুল লালচুল এ কথা ওর অনেকবার বলা হয়ে গেল। ও যেটা ভাবছে যে কাউকে দমিয়ে দেওয়া যায় এভাবে, ও খুব ভুল করছে। তার কারণ ও রাজনীতিতে নিজে যেমন ভয় পেয়ে বিজেপিতে জয়েন করে দিয়েছে, সবাই কি তাই আছে নাকি? না সবাই কি দুর্নীতিগ্রস্ত নাকি? আমরা মাথা নিচু করি না অন্যায়ের কাছে, অন্যায়ের সঙ্গে আপোষ করি না, হুমকির কাছে আমরা মাথা নত করি না, আপোষ। ফের বেলাগাম অখিলগিরি। রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি। কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে বেফাঁস মন্তব্য করেন তিনি বলেন, রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে। মেয়েটি দেখতে সুন্দর ছিল, হাত ধরে টেনেছে, আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। এই মন্তব্যে সমালোচনায় বিরোধীরা। মাথা খারাপ হয়ে গেছে, গরমে টান মাথা, তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে। মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া তোর যদি লোভ লেগেছে, তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসেছে। ওনার মুখে এই কুকথা শোভা পায় না। এর আগে উনি রাষ্ট্রপতি সম্পর্কে যেটা বলেছিলেন, বলে পরবর্তীকালে ভুল স্বীকার করেছিলেন। এদের কোনো লাগামহীন দল, এর কোনো চুরি, সন্ত্রাস, ভাষা সন্ত্রাস, কোনো ব্যাপারে এদের লাগাম নেই। বাবু এর আগেও রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তারপরে দল তাকে ধিক্কার জানিয়েছে। তিনি নিজে ক্ষমাপ্রার্থী হয়েছিলেন, কিন্তু আবার তিনি রাজ্যপাল সম্পর্কে যে কথা বললেন, তাতে রাজ্যপালের চরিত্র নিয়ে, বিশেষ করে যে বিষয় নিয়ে এখন রীতিমতো তদন্ত চলছে, এই মুহূর্তে এই ধরনের মন্তব্য করা কতটা সমীচীন, দল নিশ্চিত ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু তৃণমূল আছে, তৃণমূলেই। বিজেপি হারবে, কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার। শনিবার বারুইপুরের পিয়ালি টাউনে প্রচারে এসে এমনই বললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন সৃজন বলেন, এক দফা ভোট হচ্ছে আর বিজেপির চাপ বাড়ছে। মোদি গ্যারান্টি দিয়ে শুরু করেছিলেন, এখন আবার হিন্দু মুসলমানে নেমে এসেছেন। আম্বানি আদানিকেও ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। নির্বাচনে বিজেপি হারছে, কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে। দাদাগিরি করতে গেলে চামড়া তুলে দেব, প্রকাশ্যে তৃণমূলকে হুঁশিয়ারি সৌমিত্র খাঁর। মেরে আপনি কিভাবে ফিরে যান দেখব, পাল্টা চ্যালেঞ্জ সুজাতার। ভোটের আগে ফের হুঁশিয়ারি, পাল্টা চ্যালেঞ্জে সরগরম বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের প্রকাশ্যে হুমকি, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূলের দাদাগিরি করতে গেলে চামড়া তুলে নেব। ওই লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতার পাল্টা চ্যালেঞ্জ, আমাদের কর্মীরা পিঠ খুলে বসে আছে,
ক্ষমতা থাকলে মারুন, তারপর আপনি কিভাবে ফিরে যান তা আমাদের মহিলা কর্মীরা বুঝে নেবে। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বিজেপি ও তৃণমূল নেতা ও প্রার্থীদের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে উত্তাপ বাড়ছে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভায়। কে কোথায় থাকবে না থাকবে দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায়। আচ্ছা, এই বিজেপি করে এইটা কি সাধারণ কর্মী সমর্থকদের উপরে একটা প্রচ্ছন্ন? আপনাকে একটা কথা বললাম, বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস দাদাগিরি মারতে যায়, চামড়াটা তুলে নেবো, এই ক্ষমতা রাখি। এতটাই ভুলভাল বকছেন যে উনি রেগুলার জোকারে পরিণত হচ্ছেন। আজকে উনি বড়জোড়া বিধানসভার সম্মানীয় বিধায়ককে নিয়ে যে নোংরা ভাষা প্রয়োগ করেছেন, বা রোজ দিন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী এবং ওনাদের জেলা সভাপতি যেভাবে রোজ দিন আমাদের তৃণমূলীদের বলছেন চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন, মেরে কোমর ভেঙে দেবেন এবং হসপিটালে ট্রিটমেন্ট করতে পাঠাবেন, এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে, আপনি আসুন। আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে।